ভোট, আর সেই ভোটের পর বেনিয়মের অভিযোগ তুলছেন খগেন মুর্মু, বিজেপি প্রার্থী। স্ট্রং রুমে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ভোটের পর বেনিয়মের অভিযোগ, এমনকি জেলা শাসককে নালিশ করলেন। কি অভিযোগ সবটা জানবো। স্ট্রং রুমের কি পরিস্থিতি, একটু ফোনে কি কথা হচ্ছে একটু শুনে নি। গতকালকে রাত্রি 11টা 12টা 1টা 2টো পর্যন্ত যে সমস্ত ইভিএম এসে গেছে, যে সমস্ত ইভিএম এখনো আসেনি, সেগুলো আসবে একসাথে করবে। যদি কোনো অ্যাসেম্বলি না এসে থাকে তাহলে কি অন্য অ্যাসেম্বলিও ইনসিকিউর ভাবে থাকবে? কেন করেছে? আমি তার প্রতিবাদ করলাম, কোথায় কথা বলেছি, আরো কথা বলেছি, এখন বলতে সেল হবে। तो अच्छा। जहाँ जो असेंबली का पूरा ईवीएम आ गया, पूरा जमा हो गया, उसको सील करने में क्या दिक्कत है? कौन है बताइए, बुलाइए আচ্ছা, उनको। সিল করা নিয়ে খুব ক্ষোভ। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। কি পরিস্থিতি ছিল স্ট্রং রুমে, কেন এরকম সিল হয়নি, কি বলা হচ্ছে? একদমই দেখো, মালদা উত্তরের যে স্ট্রং রুম তার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানালেন বিজেপির মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। তিনি আজকে দুপুর নাগাদ মালদহের কলেজের যে স্ট্রং রুম সেখানে যান। তখনও পর্যন্ত সমস্ত ইভিএম সেগুলি সিল করা হয়নি, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর। তিনি অভিযোগ করেন যে হবিবপুর, গাজল, মালদা এইসব বিধানসভাগুলির সমস্ত যে ইভিএম তা রাত 12টার মধ্যেই স্ট্রং রুমে অর্থাৎ ডিসিআরসি সেন্টারে চলে এসছে, কিন্তু তারপরে সেগুলোকে স্ট্রং রুমে নিয়ে গিয়ে সিল করা তা হয়নি। কেন তা হয়নি, কেন আজ দুপুর পর্যন্ত সেই ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়নি, এই নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তার অভিযোগ বেনিয়ম রয়েছে, ইভিএম বদল হতে পারে এমনটাও আশঙ্কা প্রকাশ করে সরবরাহ তিনি নালিশ করেন জেলা শাসকের কাছে এবং ক্ষোভের কার্যত ফেটে পড়েন। যদিও ওই স্ট্রং রুমে গিয়ে ডিসিআরসি সেন্টারে গিয়ে এই অভিযোগকে গুরুত্ব দিতে চাননি তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই ঘটনাটি ঘিরে একটা উত্তেজনা পরিস্থিতি হয়। খগেন মুর্মু কি অভিযোগ করছেন, আর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ খারিজ করে দিচ্ছেন। দেখুন, গতকালকে এইখানকার যে আমাদের স্ট্রং রুম, রাত্রিতে 3টা বিধানসভা 43, 44 এবং 50, এই 3টা বিধানসভার পুরো ইভিএম এখানে আসা সত্ত্বেও রাত্রি 1টা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সারা রাত আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন, ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল, এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। না না অবশ্যই বলবেন না, বলছি যে প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করুন না, উনি অভিযোগ করছেন জবাব দিই না, মানে বদল ফালতু অস্বীকার জবাব দিই না, আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করুন না। বলছি বদল করে দেওয়ার মতো রাতে কেন বলছেন? পিপল লাইক হিম দে ডোন্ট নো হাউ টু টক এন্ড হোয়াট টু টক অ্যাবাউট। আস্ক দিস ননসেন্স টু টক হোয়াটএভার বাকি হি গোইং অন। এত কোনো কি সিল হওয়া উচিত ছিল না? না, বলছি সিল করা নিয়ে উনি যেটা বলছেন যে বদল করে দেওয়ার মতো চক্রান্ত বা ষড়যন্ত্র। ইট ইজ নট মাই জব। আর যা বলছিলাম